Adobe Illustrator, in the Adobe Illustrator. ওকে, ক্রিয়েট থেকে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিব। আর্টবোর্ডের সাইজ দিব পিক্সেল থেকে, এটাকে পিক্সেল করে দিব, 3100 দিব আর 2100 দিব। হাইট ওয়েটটা দিয়ে নেবো, 8 GB কালার দিব। দেখতে পাচ্ছেন আমাদের আর্টবোর্ড একটা চলে এসেছে। এখন আমরা নতুন একটা ডিজাইন এরিয়া নিয়ে নেব। ডিজাইন এরিয়া সাইজটা আমরা দিচ্ছি, রেক্টেঙ্গেল টুল নিব, একটা গ্রেডিয়েন্ট শিফট কালার। এখন ডিজাইন এরিয়াটা নিতে বলেছে, রেক্টেঙ্গেল থেকে 3000 দিব এবং এখানে 2000 দিয়ে দিব। অ্যালাইন টু, এটাকে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিব। তাহলে কালারটা দিয়ে নিচ্ছি। ওকে, অ্যালাইন টু আর্টবোর্ড করে দিচ্ছি। এরপর ইউজ এ গ্রেডিয়েন্ট কালার, গো টু গ্রেডিয়েন্ট প্যানেল, ক্লিক টু রাইট সাইডে, গ্রেডিয়েন্ট প্যানেলে চলে গেলাম। এখন এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব। এটাকে দিতে হবে আমাদের আরজিবি কালার করে নিচ্ছি, ডাবল ক্লিক, এখান থেকে আরজিবি করে দিব। রাইট, আমাদের হচ্ছে এটা থাকবে 00, এখানে থাকবে 25, এইখানে থাকবে সম্পূর্ণটা 0, আরজিবি করে দিলাম এবং 0 করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কালারটা চলে এসেছে। এটা আপনারা সম্পূর্ণ খেয়াল রাখবেন। এক্সচেঞ্জ হয়ে গেল আমারটা, কালারটা এই কালারটা থাকবে। এই কালারটা আমাদের 25 থাকবে এদিকে রাইট সাইডে। এখানে দেব 90 ডিগ্রি এবং এটা দিব 15, রোটেশনটা দিব 15, এন্টার দিয়ে নিব। ওকে, এখন আমাদের একটা ডিজাইন করতে হবে। এখন ডিজাইন, তারা ডিজাইন করতে হবে। প্রথমে সিলেক্ট স্টার টুল নিয়ে ড্রয়িং। ওকে, স্টার টুলটা আমরা নিচ্ছি, স্টার টুল থেকে ড্রয়িং করে দেবো, সেই পাল্টার চেপে ধরে সুন্দর করে ড্রয়িং করবো এবং সাইজটা দিব বা ট্রান্সফর্মে যাবো, ট্রান্সফর্ম থেকে সাইজটা দিব আমরা 32 করে, 32 পিক্সেল এবং 32 পিক্সেল। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের স্টারটা শুরু হয়েছে, ফিট দি স্টার ইয়েলো কালার। এখান থেকে ইয়েলো কালার দিয়ে নেবো আমরা, ইয়েলো কালার, ফুললি ইয়েলো কালার দিয়ে নেবো এবং অ্যাক্টিভ দি স্যাম্পল প্যানেল অ্যাড করতে হবে বলছে। এটাকে সিলেক্ট করে আমরা স্যাম্পল প্যানেল যাবো, উইন্ডোজ থেকে স্যাম্পল, স্টক, স্যাম্পল, স্যাম্পল, এই যে স্যাম্পল প্যানেল, এখান থেকে অ্যাড করে দিব আমরা, অ্যাড টু স্যাম্পল প্যানেল, এখান থেকে ডিভিডি থাকবে। ওকে, এটাকে আমরা ডিলিট করে দিব। এরপরে আমরা, ওকে, এখন আমরা স্যাম্পল স্প্রে টুল নিব, স্প্রে টুলটা নিব। আপনাদের স্প্রে টুলটা এখানে যদি আপনার না থাকে, এখানে তার ভিতরে নিচে একটা এডিট টুল দেখতে পাচ্ছেন, 3 ডট আইকন, এখান থেকে অ্যাড করে নেবেন খুঁজে। আমরা সরাসরি স্প্রে টুলটা নিয়ে নিচ্ছি। স্প্রে টুলটা নেওয়ার পরে এখানে ডিজাইন করবেন, ক্লিক করলে ডিজাইন হয়ে যাবে। চিবিয়ে ধরে একটা একটা করে ক্লিক দিবেন, সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এটাকে সরাই দিচ্ছি। ওকে, হয়ে গেছে। এরপরে আবার আমরা স্যাম্পল স্পিডের টুল নিব, জুম করে নিচ্ছি। এটা টুলটা নিয়ে আমরা এটা সরাসরি করে দেব, অ্যারো বাটন থেকে, এখান থেকে আপনারা এটা জুম করে নিতে পারবেন কিবোর্ড থেকে, ব্র্যাকেট ক্লোজ বাটন থেকে জুম আউট জুম ইন করে নিতে পারবেন। দেখলেন একসঙ্গে লেগে আছে, ওগুলোকে সরাই দিব আমরা, একসঙ্গে লেগে থাকা স্টার গুলোকে। ওকে, এই জায়গায় একটু গ্যাপ রাখি, চাপ বসাই দেবো তো।
ওকে, এরপরে যাব আমরা সিম্বল সাইজ টুলেতে। এই টুলটা নিয়ে আমরা সিম্বল গুলোকে সাইজ একটু বড় ছোট করে দিব। স্টার গুলোকে কোথাও কোনো অংশ বড় করে দিব, কোনো অংশ ছোট করে দিব। অল্টার ছবি ধরে এটাকে চাপলে আবার ছোট হয়ে যাবে। এটা কোনো যদি আপনাদের ওভার বড় হয়ে যায়, এটা ছোট হয়ে যাবে, বড় ছোট করে দিবেন। কোনোগুলো বড়, কোনোগুলো ছোট করে দিবেন একদম। ছোট বড় করে দিবেন, সুন্দর হয়ে যাবে এভাবে। এরপরে স্পিনার টুল নিবেন আপনারা, এই টুলটা নিবেন। এরপরে কোনাগুলো ঘোরাঘুরি করে দিবেন, একদিকে সব কোনা আছে দেখতে পাচ্ছেন, এদিকে একটু এদিক ওদিক করে দিবেন স্টারের মাথাগুলো। ভালো করে খেয়াল করবেন, ক্লাসটা একটু ইম্পর্টেন্ট ক্লাস, কাজগুলো করতে একটু ঝামেলা লাগে। মাউসটা খেয়াল করবেন সম্পূর্ণ, আমি ধীরে ধীরে করে দেখাচ্ছি আপনাদের। ওকে, এটা হয়ে গেছে। ওকে, এখন আমরা স্যাম্পল স্ক্রিনার টুলটা নিব। এটাকে দেখবেন কালার ডিপ হচ্ছে, আবার হচ্ছে কোনোটা কালার কমে যাচ্ছে কালারটা, এভাবে কমায় দিবেন। কোনোটা বাড়ায় থাকবে, একটু বেশি করে দিবেন, কোনোটা একটু কমায় দিবেন। দেখতে পাচ্ছেন এখন কালারটা, আমাদের ডিজাইনটা এখন অন্যরকম হয়ে গেল। কোনো স্টারটাতে একবার দুইবার ক্লিক করে সেটা কিন্তু ইয়ে হয়ে যাবে, বেশি কালার কমে যাবে। অল্টার ওই একই ভাবে অল্টার চেপে ধরলে আপনারা দেখবেন কালারটা আবার ফিরে আসতেছে, প্লাস হচ্ছে। আবার অল্টার ছাড়া ক্লিক করলে কালার দেখবেন আপনারা চলে যাচ্ছে। ওকে, এখন ঠিক আছে। ওকে, আমাদের এই অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখন মুভ টুল নিব, এটাকে সিলেক্ট করে সম্পূর্ণটাকে দেখতে পাচ্ছেন একটা গ্রুপ আকারেই থাকবে কিন্তু। এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থাকবে, অবজেক্ট থেকে এক্সটার্নাল এভিডেন্স করে নেব। এখান থেকে ডিভিডি থাকবে, এটা কোনো ধরা লাগবে না আপনাদের, এইভাবেই থাকবে সেটিংটা। ওকে করে দিব, এক্সটার্নাল এভিডেন্স হয়ে গেছে। এখন আমাদের সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাবো ইফেক্ট মেনুতে। ইফেক্ট থেকে যাব আমরা ব্লার থেকে গ্রেসিয়াল ব্রা। আপনাদের পিসি একটু কম সময় নিতে পারে, হ্যাং হইতে পারে। এখান থেকে আপনার গ্রেসিয়াল ব্রাটা 15 করে দিবেন। 15, 10 আছে, আমি 15 করে দিছি। 15 করে দিয়ে প্রিভিউ দেখতে পাচ্ছেন, এটা ওকে করে দিবেন। ওকে, ওকে হয়ে গেছে। এখন এটা হয়ে গেছে আমাদের স্টার ডিজাইনটা, এক সাইডে রাখবো, ছোট করে নিচ্ছি। এইখানে দিলে দেখতে পাচ্ছেন কেমন একটা ডিজাইন, সুন্দর একটা ডিজাইন দেখা যাচ্ছে। আপনারা নিজের ইচ্ছে মতো এটাকে সাজাই নেবেন সুন্দর করে। কালার, এখান থেকে স্টার কালার গুলো আপনারা কাজটা শিখে গেলে কিভাবে করতে হবে, স্টারে কতটুকু কালার দিতে হবে, এটা যেভাবে ডিজাইন দিলে সুন্দর লাগে, সুন্দর দেখা যাবে, সেভাবে করতে পারবেন আপনারা। এখন আমরা চলে যাব সরাসরি আর একটা নতুন ডিজাইন করতে। আমি পেপারটা ধরে ধরে কাজ করতেছি। আমরা এখন 10 নম্বরে আছি, সরি, এখন আমরা 3 নম্বরে আছি। 3 নম্বরে হচ্ছে ড্রাগ ক্লিট, একটা সার্কেল টুল নিতে বলেছে, এখন চার্ট বানাতে হবে আমাদের। এখান থেকে আমরা ইলেকট্রুলটা টুলটা নিব, ইলেকট্রুলটা ক্লিক করে সাইজ দেবো 400 বাই 400, 400, 400 বাই 400 পিক্সেল। এর কালারটা দিব ইয়েলো। এটাকে আমরা সিলেক্ট করে ফিল কালার দিব। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফিল কালারটা দিব ইয়েলোই থাকবে,
এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি, কালার প্যানেলটা নিয়ে আসতেছি। আরজিবি থাকবে, আরজিবি থেকে করে নিয়ে এখান থেকে 255 করে দিব। ওকে, এটা থাকবে, বিটা থাকবে 0। এবং কালারটা ঠিক আছে। সিলেক্ট দিয়ে সার্কেল ড্রয়িং। ওকে, এখন সিলেকশন টুল নিয়ে আমরা সিলেক্ট করে সার্কেল, এখন সিলেকশন টুলের যেখান থেকে আমরা নেই এখানে যা ডাবল ক্লিক করব, এই অপশনটা মুভ টুলের অপশনটা বাইর হয়ে আসবে। এখানে দিব আমরা 70, এইখানে দিব 70, আর এইখানে দিব আমরা -70। দেখতে পাচ্ছেন -45 ডিগ্রি এখানে চলে এসেছে অটোমেটিকলি। এখানে 45 ডিগ্রি দিতে বলেছে, এখানে -45 ডিগ্রি দিতে হবে। রিভিউ দেখতে পাচ্ছেন, কপি করে নিব আমরা। এখন আমরা দুইটাকে সিলেক্ট করে এখন আমরা দুইটাকেই সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অবজেক্টে যাব, পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডার থেকে আমরা রেডি করে দেব। এখন চার্জ, আমাদের চাঁদ হয়ে গেছে। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব অবজেক্ট থেকে পাথে যাব, পাথ থেকে অবজেক্ট পাথে গিয়ে আমরা দিব, অবজেক্ট পাথে গিয়ে দিস পাথ 20 মিলি করে দিব এটাকে। এখান থেকে রাউন্ড করে দিব, এটা 4 থাকবে। ওকে, রাউন্ড মিলার দেবো 4 4। এবং কালার দিব, আমরা কালার প্যানেলে চলে যাচ্ছি, উইন্ডোজ থেকে কালারটা নিয়ে নিচ্ছি। কালার কোথায় গেল? উইন্ডোজ থেকে কালার, এই যে এইখান থেকে আমরা দিব কালারটা 250 20 থাকবে। ওকে, গো টু ব্লার অপশন, এখন আপডেট ইফেক্ট থেকে ব্লারে চলে যাব। ইফেক্ট গ্লেসিয়ার ব্লার মেক টু 80%। এর থেকে গ্লেসিয়ার ব্লারে চলে গেছি। এখন আমরা এটাকে 80% করে দিব। ওকে সাববেন, 80% হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছেন চারটা সুন্দর হয়ে গেছে। এখন গ্রুপ ডিজাইন, দুটাকে গ্রুপ করব। ইন সার্চ ডিজাইন এরিয়া, সিলেক্ট ডিজাইন ইন লক গ্রুপ। ওকে, এইটাকে আমরা এইবার আবার দিয়ে দিব ডিজাইন, যেখানে আমরা একটা গ্যাপ রেখেছি। আপনাদের ইচ্ছে মতো সুন্দর করে জায়গায় একটা বসায় দিবেন। এটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিবেন দুইটাকেই। দেখতে পাচ্ছেন এটা গ্রুপ হয়ে গেছে। এখন আমরা যাব একটা নতুন ডিজাইনে, 4 নম্বরে যাব, সিলেকশন ফ্রম। ওকে, আমাদের এখন ফ্ল্যাট টুলটা নিতে বলেছে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাট টুলটা নাই। আমরা সরাসরি এখানে 3 ডট আইকনে ক্লিক করলাম। আপনাদের এরকম থাকলে আমরা এই শো লিস্ট ভিউ করবেন, নাম সহ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্ল্যাট টুলটা এখানে অ্যাড করে দিলাম। ফ্ল্যাট টুলটা আমরা এর ভিতরে দিয়ে দিলাম, গ্রুপ টুলের ভিতরে। 3 ডট আইকনে ক্লিক করলাম, ফ্ল্যাট টুলটা নিয়ে নিলাম। এবার এখানে ক্লিক করে এটাকে বড় করে দিব, সুন্দর একটা ডিজাইন হবে। দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা এরকম হবে। এখন আবার একটা ফ্ল্যাট টুলটা নেবে, এইদিকে একটা দিব নিচে। আপনারা যদি এটা সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক করেন, এদিকে একটা দেখবেন অ্যাঙ্কর চলে আসতেছে, কন্ট্রোল জেড দিলাম, একটা লিঙ্ক তৈরি হচ্ছে। আর এখানে সিলেক্ট, বাইরে একটা সিলেক্ট করবেন, আবার এটাকে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে কাজ করবেন, ক্লিক ছেড়ে দিয়ে মুভ টুল নেবেন এবং বাইরে ক্লিক করবেন, একটা সাইডে ক্লিক করে নেবেন। ওকে, সবগুলোকে সিলেক্ট করার পরে অপাসিটি আমরা কমাই দিব। তারপর অপাসিটিটা হবে আমাদের 20%। অপাসিটিটা আমরা 20% দিয়ে নিচ্ছি, এখানে ক্লিক করলাম। আহ, এখন আমরা এটাকে গ্রুপ করে দিচ্ছি, স্টারটা সহ, এটা সহ গ্রুপ করে দিলাম। কন্ট্রোল জি থেকে গ্রুপ করে দিলাম। এখন আমরা ক্রিয়েট এ রেক্টেঙ্গেল শেপ, একটা শেপ নিতে বলেছে আমাদের, রেক্টেঙ্গেল 3000 বাই 2000 অ্যালাইন করে দিব। দুইটাকে সিলেক্ট করে এটার কালারটা দিয়ে দিচ্ছি, আমরা স্টক কালার দিয়ে নিলাম। দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন করে নিব, অ্যালাইন টু সিলেকশন দিব। হরিজন্টাল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন করে দিব। দেওয়ার পরে আমরা
এটাকে আমরা করে দিব একটু ক্লিক মার্ক করে দিব, রাইট বাটন ক্লিক করে ক্লিক মার্ক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা আমাদের কেমন হয়ে গেছে, অনেক সুন্দর হলো আমাদের ডিজাইনটা। ক্লিপিং মার্ক হয়ে গেছে, ক্রিয়েট এ নিউ ডিজাইন। এখন আমাদের আর 6 নম্বরে আছি আমরা। 6 নম্বরে একটা ডিজাইন করতে বলেছে আমাদের, এটাকে আমরা শেপটাতে বসাই দিচ্ছি আর্টবোর্ডে। আর্টবোর্ডে সুন্দর করে বসাই দিব উপর দিকে। সেই ডিজাইনটা আমরা এইখানে বসাই দিলাম। এয়ার বাটন চেপে কাজ করতেছি যেহেতু পিসিটা হ্যাং হয়ে যাচ্ছে বারবার, একটু নামাই দিচ্ছি। ওকে, এখন ঠিক আছে। ওকে, এখন আমরা একটা নতুন ডিজাইন করব। এখান থেকে আমরা লাইন টুল নেব। লাইন টুল নিয়ে শিফট চেপে ধরে একটা বড় আবার লাইন নিয়ে নিব। লাইনটা স্ট্রোকটা 1 পিটি দিয়ে যাবো। অবজেক্ট থেকে যাব, ইফেক্ট থেকে যাব, সরি, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ডিস্ট্রিবিউট থেকে জিগজ্যাগে যাব। জিগজ্যাগ থেকে প্রিভিউটা অন করে দিবেন। এখান থেকে স্মুথ করে দিবেন, এটা বাড়াই দিবেন, এটা বাড়াই দিবেন নিচেরটা। ওকে, হয়ে গেছে। এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এপিলেন্স করে নেবেন। জুম করে নিচ্ছি আপনাদের দেখার জন্য। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাবেন, ট্রান্সফর্ম থেকে হরিজন্টাল ট্রান্সফর্ম করে দিবেন, কপি করে দিবেন। এটাকে অ্যারো বাটন চেপে উপরে তুলে নেবেন, এই দুটো সমান করে দিবেন, এরকম করে দিবেন। আর একটু উপরে দিচ্ছি। ওকে, এখন আমরা আরেকটা লাইন টুল নিব। লাইন টুল নিয়ে এইখানে ফিট চেপে ধরে আমরা লাইন নিয়ে নেব। এইখানে একটা লাইন নেব, ফিট চেপে ধরে জুম করে নিচ্ছি। এইখানে দিচ্ছি, অল্টার চেপে ধরে এটাকে কপি করে নিয়ে এইখানে দিলাম। আমাদের টোটাল একটার দরকার হবে, আমাদের একটা হলেই হবে। সিলেক্ট করে আমরা পাথফাইন্ডারে যাব, পাথফাইন্ডারে ডিভাইডেড করে দিব। আনগ্রুপ করব। আনগ্রুপ ডিভাইডেড করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের স্টকটা চলে গেছে। 1 পিটি করে দেবো স্টকটা। আমাদের একটা শুধু দরকার, এটাকে অল্টার চেপে ধরে এটাকে কপি করে নিব, এটাকে আর এটাকে সম্পূর্ণটা রেখে দিব গ্রুপ করে। এটাকে আমরা গ্রুপ করে রেখে দিব, এটার কাজ আমরা পরে বুঝতে পারবো। এখন এইটাকে আমরা একটু বড় করে নিচ্ছি, এদিকে ঘুরে নিব রোটেট করে। লাইন টুল নিব সেম ভাবে, পিকচার ভিতরে এটাকে বড় করে নিব। দুটোকে সিলেক্ট করে ডিভাইডেড করে দিব, আনগ্রুপ করব, নিচের অংশটাকে ডিলিট করে দিব, এটাকে বড় করে নিব। এতটুকু হলেই হবে। এই শেপটাকে আমরা আলাদা একটা রেখে দিচ্ছি, অল্টার চেপে ধরে কপি করে।
কারণ মূল ডিজাইনটা আমরা এখানে করব। ফিল কালারটা দিয়ে নিচ্ছি আমরা, ইয়েলোই থাকবে। ফিল কালারটা আমরা ইচ্ছা মতন আপনারা দিয়ে নেবেন। এরপরে আমরা একটা এই টুলটা পলিগন টুলটা নিব, ডাবল ক্লিক করে আমরা এটাকে 6 থেকে 8 করে দিব। 50 ফিট থাকবে। এটাকে একটু বড় করে নিচ্ছি। মাইনাস টুল নিয়ে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল নেবেন, এটাকে ডিলিট করে দেবেন উপরেরটাকে, এবং নিচ থেকে একটু ছোট করে দিবেন। এখানে একটা শেপ ছিল, আমরা ওটাকে ডিলিট করে দিলাম। এর বাটন দিয়ে আমরা এটাকে উপরে দিয়ে নিলাম, অ্যালাইন করে নেবেন, অ্যালাইন টু সিলেকশন করে নেব। এরপরে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিব, এইখান থেকে চেপে ধরে আমরা শিফট চেপে ধরে নিচের দিকে আমরা নিয়ে নেব, শিফট ছেড়ে দিব। শিফট চাপলে আমাদের সম্পূর্ণভাবে হবে না, সুন্দর হবে না, এতটুকু দিলেই হবে। এদিকে একটু বাড়াই দিব, মিনারটা যেন সুন্দর দেখা যায়। তিনটাকে সিলেক্ট করে আমরা মিডিল করে দিব, মিডিলে রেখে দিব। সরি, নিচেরটা সহ মিডিল হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল জেড দিলাম। এই অংশটাকে সিলেক্ট করে আমরা মিডিল করে দিব। এখন এটাকে একটু কপি করে রেখে দিচ্ছি, পরবর্তী আমাদের কাজে লাগবে। এরপরে আমরা সেম টু সেম এই দুইটাকে সরাই নিচ্ছি, বারবার ঝামেলা করতেছে, দেখেন ঝামেলা করতেছে, ক্লিক করতেছে। কন্ট্রোল জেড দিলাম, লক করে দিই। সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। এই দুটাকে লক করে দিই, এখন ঝামেলা করবে না। এই দুটাকে সিলেক্ট করব, নিচের দুইটাকে সিলেক্ট করে অল্টার কন্ট্রোল সি কন্ট্রোল এইট চাপবো, এবং নিচে শিফট চেপে ধরে নিচের দিকে নিব, দুটাকে সিলেক্ট করে। এটা সিলেক্ট করে আমরা নিচের দিকে নিয়ে যাব। সরি, কপি হয় না আমাদের। এই দুটাকে নিচে দুটো শেপকে সিলেক্ট করব, সিলেকশন টুল নিলাম, শিফট চেপে ধরে দুটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিয়েছি, বারবার ঝামেলা করতেছে। গ্রুপ করে দিলাম, শিফট চেপে অল্টার চেপে ধরে শিফট চেপে ধরে এটাকে নিচের দিকে একটা নিয়ে নিলাম। আরেকটা নিব, তিনটা শেপ থাকবে আমাদের। শিফট চেপে অল্টার চেপে ধরে নিলাম। এখন এইটাকে বড় করে দিব, একটু অল্টার শিফট অল্টার চেপে ধরে এটাকে বড় করে দিব, এবং নিচেরটাকে উপরেরটা থেকে আর একটু বড় করে দিব, দেখতে পাচ্ছেন। অ্যারো বাটন দিয়ে নিচে দিয়ে দিলাম, একটা সম্পূর্ণভাবে ঠিক করতেছি। এই দুটোকে সিলেক্ট করে এই দুটো আবার আনলক হয়ে গেছে, এটাকে লক করে দিচ্ছি। এইটা এবং শিফট চেপে ধরে এইটাকে নিচে নামাই দিব, অ্যারো বাটন চেপে নিচে নামাই দিলাম। ওকে, তিনটাকে সিলেক্ট করে আমরা পাথ লাইনটার থেকে এটা শিফট করে দিব, ইউনিটি করে দিব আমরা। এটা ছোট করে নিচ্ছি।
কন্ট্রোল আর দিব, আরো গাইডলাইন নিব আমরা একটা নিচে, এটা গাইডলাইনটা সুন্দর করে থাকে এখানে। এই দুটোকে আমরা সিলেক্ট করে নিব, এই তিনটাকে ছোট করে নিচ্ছি। এটার কাজ আমাদের পরে এটাকেই ছোট করে নিতে হবে। হোল্ডার চেপে ধরে এটাকে কপি করে দিলাম, মাউস হোল্ডার শিফট হোল্ডার চেপে ধরে এটাকে ছোট করে নিলাম আমরা। এটা বেশি ছোট হয়ে গেছে, এটা বড় করে দিলাম। ব্যাস এতটুকু হলেই আমাদের হয়ে যাবে। আর একটু হালকা একটু তারপর চেপে আমরা নিচে নিয়ে নামাই দিব। ওকে, আমাদের এই ডিজাইনটাকে একটু বড় করতে হবে। ওকে, ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন আপনাদের এই ডিজাইনটা যে রাখতে বলেছিলাম, এটাকে আমরা এখন কাজে লাগাবো। এটা স্টকটা 1 করে দিচ্ছি। গ্রুপ করে দিলাম। শিফট চেপে ধরে আমরা এদিকে রোটেট করে নিব। এইবার আবার আমরা এটাকে দিয়ে দিব সুন্দর করে। ওকে, হয়ে গেছে। এটার উপরে দিয়ে দিব। 4টা করে উপরে থাকবে। এইটারটা একটু বড় হবে। এইটা অর্ডার চেপে ধরে এটাকে শিফট চেপে ধরে সরাসরি বড় করে নিলাম। ওকে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের ডিজাইনটা। এই দুটোকে সিলেক্ট করে নিব, অর্ডার চেপে ধরে এদিকে সরাই দিব একটু এবং ছোট করে দিব। এই সাইজটা আমরা কাস্টমাইজ করে একটু এইটার মতো নিতে হবে আমাদের। ওকে, নিচে আরেকটা আমাদের শেপ দিতে হবে। এইটা তিনটাকে আমরা অ্যালাইন করে দিব, সিলেকশন আমরা অ্যালাইন করে দিব মিডলে। তিনটাকে সিলেক্ট করে দিচ্ছি। মাউসের দিকে খেয়াল রাখবেন, তাহলে কাজটা আমাদের অনেক সুবিধা হবে। এটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এটাকে দিয়ে দিলাম এইদিকে।
একটু উপরে তুলে দিচ্ছি, সুন্দর করে স্মুথ করে দেবো কাজটা। এই তিনটাকে সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার যাবো, পাথফাইন্ডারটাকে অ্যাড করে দিব। এটাকে কপি করে অল্টার চেপে ধরে এটাকে কপি করে দিব, এতটুকু থাকলে হবে। কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি দিব, ডি দিয়ে প্রেস করে নেবো, অনেকগুলো স্টেপ দিব। 1 2 3 4 5 6 7 8 9 10, 12টা শেপ দেবো। 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা শেপ দিয়ে দিয়েছি আমরা। সবগুলোকে সিলেক্ট করে আমরা দেখবো আমরা অ্যালাইন আছে কিনা, ডিভাইডেড আছে কিনা। এটা সরি, শেপ অ্যারেঞ্জ করে দিব আমরা সবগুলোকে সিলেক্ট করে, একটা যেন শেপ হয়। আনগ্রুপ করে দিব। আমাদের ঠিক করতে হবে এটাকে। নিচে নামা দেবো, গাইডলাইনটার সাথে সঙ্গে করে দেবো সবগুলো সাইজটা। সঙ্গে সঙ্গে গ্রুপ করে নিচ্ছি আমি, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে সবগুলো সিলেক্ট করবেন, না ডিভাইডেড করা যাচ্ছে যেহেতু। আপনারা এটা আগে সিলেক্ট করে নিয়ে তারপরে ডিভাইড করে দিবেন। সবগুলোকে সিলেক্ট করে একটা একটা করে সিলেক্ট করে আমরা গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করে দিয়ে আমরা অ্যালাইন করলে চলবে। ফোন কাজটা আমাদের একটু বেশি করা লাগলো। এটাকে অ্যালাইন করে দিচ্ছি, সবগুলো অ্যালাইন ঠিক আছে এখন। ওকে, কন্ট্রোল জেড দিলাম, ক্লিক করে গেছিল একটাতে। সিলেক্ট করে নিব আমরা সবগুলো, সিলেক্ট করে আমরা এইখানে বসায় দিব, ছোট করে দিব। এর আগে আমাদের একটা শেপ নিতে হবে। এখানে বসানোর সময় আমাদের একটা শেপ নিতে হবে। এবার আবার শেপ নিয়ে নেবো একটা, এটাকে উপরে তুলে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন একটু ঝামেলা হয়েছে। এইবার আবার আমাদের শেপটা থাকবে। সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে ডিরেক্ট সবগুলো অ্যাড করে দিব। এখন আমরা এটাকে নিচে এরিয়াতে বসায় দিব। আনলক করে নিচ্ছি সবগুলো, তার আগে অ্যালাইন করে নিচ্ছি, অ্যালাইনটা আনলক করে দিব। এটা আমাদের ডিজাইনের এরিয়ার সঙ্গে থাকবে। ওকে,